الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা নামাজের হেফাজত করলো, নামাজের ইহতিমাম করলো, নামাজ আদায় করলো, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে বান্দাকে ধন সম্পদ দান করলাম, টাকা পয়সা দান করলাম, এইগুলা থেকে বান্দা ব্যয় করলো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই বান্দাই প্রকৃত মুমিন। যে বান্দা আমি রবের হুকুম অনুযায়ী চললো, আমি রবের হুকুম নামাজ আদায় করলো, নামাজকে মহব্বত করলো, নামাজকে হেফাজত করলো, এবং আমি রব যে রিজিক প্রদান করেছি, যেই টাকা পয়সা দিয়েছি, যেই ধন দিয়েছি, এইগুলা আমি রবের হুকুমে ব্যয় করলো, ওই বান্দাই প্রকৃত মুমিন। আর যেই বান্দা প্রকৃত মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার ওই মুমিন বান্দাকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব, আমার ওই মুমিন বান্দাকে আমি রব মাফ করে দেব, এবং আমার ওই মুমিন বান্দাকে আমি রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক প্রদান করব যে ওই বান্দা কখনো চিন্তাই করে না যে ওই জায়গা থেকে আমার রিজিক আসতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে বান্দা নামাজের হেফাজত করলো, নামাজ কায়েম করলো, আর এখন আমরা রিজিকের টানে নামাজ পড়তে পারি না, নামাজকে সময় দিতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা নামাজ পড়লো, নামাজের হেফাজত করলো, নামাজের ইহতিমাম করলো, এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করলো, ওই বান্দাই প্রকৃত মুমিন। আর আমি ওই বান্দার গুনাহকে মাফ করে দেব, এবং ওই রিজিকের মধ্যে এমন বরকত দান করব, ওই রিজিক এমন ভাবে আমি রব দান করব, এমন জায়গা থেকে আমার ওই বান্দাকে আমি রিজিক দান করব যে বান্দা কখনো কল্পনা করতে পারবে না যে ওই জায়গা থেকে, অমুক জায়গা থেকে আমার জন্য টাকা আসতে পারে, অমুক জায়গা থেকে আমার জন্য খাবার আসতে পারে, ওই জায়গা থেকে আমার জন্য বরাদ্দ রিজিক আসতে পারে। এই জন্য নামাজ পড়তে হবে, কারণ যে বান্দা নামাজ পড়বে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দান করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন, as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামা ad-din ওয়া মান হাদামাহা فقد هدم الدين رحمة للعالمين صلى الله عليه وسلم حديث المدى المدى الصلاة عماد الدين নামাজ হইল ধর্মের প্রতি। নামাজ কি? নামাজ হইল ধর্মের প্রতি। যেমন আপনাদের এই মসজিদ খানার মধ্যে চারিদিকে পিলার আছে না নাই? কথা বলে না, খুঁটি আছে কিনা? এই খুঁটিগুলো যদি না থাকে এই ছাদটা কি থাকবে না, ভেঙে পড়বে? ঠিক তেমনি ভাবে নবী আমরা জানিয়ে দেন, as-salatu imaduddin, নামাজ হইল ধর্মের প্রতীক। এই নামাজ যদি না থাকে ঠিক তেমনি ভাবে এই ছাদটা যেমনি ভাবে খুঁটিবিহীন থাকবে না, এই ছাদটা যেমনি ভাবে পিলারবিহীন থাকবে না, এই ছাদটা ভেঙে ধসে পড়বে। ঠিক তেমনি ভাবে যে বান্দার মধ্যে নামাজ নাই ওই বান্দার ঈমানও থাকবে না। কারণ নামাজ হইল ধর্মের প্রতি। যে বান্দা নামাজের হেফাজত করলো, নামাজের ইহতিমাম করলো, যে বান্দা নামাজ আদায় করলো, ওই বান্দাকে ধর্মকে মহব্বত করলো, ধর্মকে অনুসরণ করলো, ধর্মকে হেফাজত করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামা ad-din, আর যে বান্দা নামাজের হেফাজত করলো না, নামাজের ইহতিমাম করলো না, নামাজের মহব্বত করলো না, নবী আমাদের জানিয়ে দেন ওই বান্দা ধর্ম থেকে দূরে সরে গেল, ওই বান্দা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কারণ মুসলমানের পরিচয় হলো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? মুসলমানের পরিচয় হলো নামাজের মাধ্যমে।
আর যেই বান্দা নামাজ আদায় করবে, যেই বান্দা নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন মিনাল মুসাল্লিন, যেই বান্দা নামাজ আদায় করবে ওই বান্দা জান্নাতে যাবে। والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা নামাজ আদায় করবে, আমার যেই বান্দা নামাজকে মহব্বত করবে, আমার যেই বান্দা নামাজকে হেফাজত করবে, আমার যেই বান্দা নামাজের কুদরতি কদমে সিজদা দেবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল-ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার ওই বান্দা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলে কিসের অধিকারী হবে? জান্নাতুল ফিরদাউসের। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা নামাজ আদায় করবে, আমার কুদরতি কদমে সিজদা দিবে, ওই বান্দা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। ওই বান্দা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের জন্য কেমন ঘোষণা দিয়েছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালের দিন বাহিরে তাশরীফ আনতে গেলেন। তখন একটা গাছ থেকে পাতাগুলো ঝরে পড়তেছিল, কারণ গ্রীষ্মকালে গাছের পাতা শুকিয়ে ঝরে পড়তে থাকে। নবী আবার ওই গাছের ডালটা শক্ত করে ধরলেন। যখন ওই গাছের ডালটা ধরলেন, তখন ওই গাছ থেকে পাতাগুলো আরো বেশি ঝরে পড়তে লাগলো। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন সমস্ত গুনাহ নিয়ে মুসলমান বান্দা, নাফরমান বান্দা যখন মুসলমান হয়, যখন কালিমা স্বীকার করে, মুসলমান বান্দা যখন আমার কুদরতি কদমে সিজদা করে, তখন ঠিক তেমনি ভাবে এই যেমনি ভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়তেছে, মুসলমান বান্দার গুনাহ সমূহ আমার কুদরতি কদমে সিজদা দেওয়ার সাথে সাথে গুনাহ সমূহ ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাইলে গুনাহ করলো, নামাজ পড়লে মাফ আছে না নাই? কথা বলে না? আপনি গুনাহ করছেন, সমুদ্র পরিমাণ গুনাহ করছেন, সমুদ্রের পরিমাণ গুনাহের কাজ করছেন, পাহাড় পরিমাণ গুনাহের কাজ করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খাঁটি তওবা করেন, হে দয়ার মালিক, আর জীবনে কখনো গুনাহের কাজ করবে না, আর জীবনে যতদিন বেঁচে থাকি তোমার নাফরমানি করবে না, যতদিন বেঁচে থাকি তোমার কুদরতি কদমে সিজদা দেব, ইসলামের অনুশাসন মেনে চলবো, ইসলামকে অনুসরণ অনুকরণ করব, তোমার হুকুম অনুসরণ অনুকরণ করব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। এরপর দেখো আপনি দয়াময় রবের মহব্বতে রবের কুদরতি কদমে সিজদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন মহব্বত নিয়ে আমি রবের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে, আমি তখন আমার বান্দার ভীষণ সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট আসেনি? কথা বলে সুবহানাল্লাহ বলতে কষ্ট আসে? সুবহানাল্লাহ বলতে সওয়াব না গুনাহ? সব কথা বলে সুবহানাল্লাহ বলে সওয়াব না গুনাহ? তো এটা বলা যায় না? ফজিলতের কথা বললে সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নামাজের হেফাজত করলো, নামাজের ইহতিমাম করলো, নামাজকে মহব্বত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে দাখিল করবেন। আর যে বান্দা নামাজকে মহব্বত করলো, নামাজ ত্যাগ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? যে বান্দা নামাজি মুত্তাকি
নাম্বারে পরহেজগার, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবেন। এখন আমরা রিজিকের জন্য নামাজ পড়ি না, রিজিকের জন্য পরেশান হয়ে যাই, টাকা পয়সা কামানোর জন্য নামাজ ছেড়ে দেই। আমি যদি আজকে নামাজ ছেড়ে দেই তাহলে আমি মনে হয় টাকা পয়সা একটু বেশি কামাতে পারবো। দোকানদার যখন দোকানদারি করে নামাজের সমান হয়ে যায়, যখন দেখে কাস্টমারের ভিড় সকল, সে আগে কাস্টমারকে বিদায় করে, আগে টাকা উপার্জন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? রিজিক দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবরে সিজদা দেওয়ার জন্য যখন বান্দা পাগল করা হয়ে মসজিদে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন নামাজের মহব্বতে মসজিদে চলে আসে, আমি বান্দাকে দুনিয়ায় সমস্ত রিজিক দান করে দিব এবং দুনিয়ার মধ্যে রিজিকের সম্পূর্ণ থেকে বান্দাকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি ব্যক্তির 1 নাম্বার পুরস্কার। 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা নামাজ আদায় করবে ওই বান্দার প্রথম পুরস্কার, ওই বান্দার রিজিকের মধ্যে বরকত দান করে দিব এবং দুনিয়ার সমস্ত সংকীর্ণ থেকে বান্দাকে মুক্ত করে দিব। দ্বিতীয় নম্বরে যেই বান্দা নামাজ পড়বে, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কদমে সিজদা দিবে, ওই বান্দার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই বান্দার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবেন, ওই বান্দার আর কোনো টেনশন আছে? আর কোনো পেরেশানি আছে? কারণ যে কবর থেকে মুক্ত সে সমস্ত জায়গা থেকে মুক্ত। কবর হইল মুসলমানদের প্রথম ঘাঁটি। কবর হইল কি? প্রথম ঘাঁটি। যার এই কবরে আচরণ ভালো, তার সমস্ত ফুলসিরাতে আচরণ ভালো, কিয়ামতের ময়দানে আচরণ ভালো। আর যেই কবরে আটকে যাবে সে কোনো জায়গায় ছাড় পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দা নামাজের মহব্বত করবে, নামাজের ইমাম করবে, আমার কুদরতি কদমে সিজদা দিবে, ওই বান্দাকে আমি রব দ্বিতীয় নম্বর পুরস্কার দান করব। ওই বান্দার কবরের আযাবকে আমি আল্লাহ উঠিয়ে নেব। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার ওই ফুলসিরাতের পর যখন পার হওয়ার সময় ওই বান্দা ফুলসিরাতের পর বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ফুলসিরাতের পরটা কেমন হবে? ওই ফুলসিরাতের পরটা হীরার চেয়ে দাঁড়ান, রুমের চেয়ে চিকন, এরকম একটা পাতলা 70 বছরের রাস্তা। কত মানুষ এই পর যখন দাঁড়াবে, এই ফুলসিরাতের পরে নিচে থাকবে জাহান্নাম। ওই জাহান্নামের সাহায্য হাত ধরে থাকবে, কখন বান্দা জাহান্নামের পরকাল খপ্পর মেরে খেয়ে ফেলবে। আর এই ফুলসিরাতের পর যেই বান্দা নামাজি, যেই বান্দা পরহেজগার, যেই বান্দা এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতো, যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতো, নামাজের ইহতিমাম করতো, নামাজের হেফাজত করতো, নামাজকে ভালোবাসতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই নামাজি ব্যক্তিকে তৃতীয় নম্বরে পুরস্কার দান করব। ওই ফুলসিরাতের পর বান্দা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক যেমনি ভাবে আপনারা একটা ফ্যানের সুইচ দিলে সাথে সাথে ফ্যানটা ঘোরা শুরু করে, একটা লাইটের সুইচ দিলে সাথে সাথে লাইটটা ঘোরা শুরু করে, এক মুহূর্ত সময় নেয় না। ঠিক তেমনি ভাবে ইমানদার বান্দা, পরহেজগার বান্দা, নামাজি বান্দা ওই ফুলসিরাতের পর বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামাজি বান্দাকে 4 নম্বরে পুরস্কার দান করবে, ওই বান্দার আমলনামা ডান হাতে দান করবে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানে যেই বান্দার আমলনামা ডান হাতে দান করা হবে ওই বান্দা এই জান্নাতি, ওই বান্দা কি জান্নাতি। আর এই বান্দার আমলনামা ডান হাতে দান করা হবে ওই বান্দা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা আমার কুদরতি কদমে সিজদা দিয়ে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি রবের মহব্বতে দোকান ছেড়ে মসজিদে চলে আসলো, আমি রবের মহব্বতে জমির কাজ ছেড়ে মসজিদে চলে আসলো, আমি রবের মহব্বতে টাকা পয়সা ছেড়ে মসজিদে চলে আসলো, আমি রব আমার বান্দাকে 4র্থ নম্বরে পুরস্কার দান করব, বান্দার আমলনামা ডান হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আমার যে বান্দা আমার নামাজকে মহব্বত করলো, নামাজের ইহতিমাম করলো, নামাজ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 5ম নম্বর পুরস্কার দান করবেন, বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন কোন বান্দার যদি ইমান হাসিল হয়ে যায়, এই বান্দার আর কিছু প্রয়োজন আছে?
আর কিছু প্রয়োজন আছে? যেই বান্দা নামাজের ইহতিমাম করলো, নামাজের মহব্বত করলো, ওই বান্দা দুনিয়ার শান্তি কামিয়ে নিল, ওই বান্দা দুনিয়ার ফজিলত হলো, ওই বান্দা আখিরাতে কামিয়াব হলো। এই জন্য নামাজ পড়তে হবে কি? সমস্ত কাজ ছেড়ে নামাজ পড়তে হবে না। আমার ভাইয়েরা, শুধু ঘুরির পর আড্ডা মারলে চলবে? যদি আমি ঘুরির পর চায়ের দোকানে আড্ডা মারি, তাও আমার জীবন থেকে সময়টা চলে যাবে। আমি যদি খেতে কিসের কাছে লিপ্ত থাকি, তাও আমার জীবন থেকে সময়টা চলে যাবে। আমি যদি আমার ব্যবসার কাছে লিপ্ত থাকি, তাও আমার জীবন থেকে সময়টা চলে যাবে। যেই সময়টা আমার জীবন থেকে চলে যাবে, বাকি জিন্দেগিতে আর কোশ্চেনকালে এই সময়টা আমার জীবনে ফিরে আসবে না। আজ আমি এত সুস্থ আছি, সবল আছি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মুবারক সিজদা দেওয়ার মতো শক্তি আছে, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় আপনার প্রতি পর্যন্ত সিজদা দিতে মন চাইবে, কিন্তু আপনি মন পারবেন না। আপনার এই মাথা রবের প্রতি কদমে ঠেকাইতে পারবেন না, আপনি রুকু করতে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না। আপনি বসে বসে শুয়ে শুয়ে নামাজ পড়বেন, চেয়ারে বসে নামাজ পড়বেন, বাড়িতে বসে নামাজ পড়বেন, কিন্তু তখন প্রতি রবের মহব্বত থাকবে, নামাজ পড়তে মন চাইবে, কিন্তু তখন পারা যাবে না। এই জন্য এখন শরীরে শক্তি আছে, এখন দেহটা ভালো আছে, শরীরটা সুস্থ আছে। এই জন্য আমার ভাইয়েরা বলুন, আমরা দিনের সময় যাবে, আর যদি আমি মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করি, এটাও আমার জীবন থেকে সময় চলে যাবে। এই জন্য নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ যে বান্দা আদায় করবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবেন। কয়টি? 5টি পুরস্কার। এই 5টি পুরস্কার আমরা সকলে নিতে চাই ইনশাআল্লাহ। এই পুরস্কার যদি নিতে চাই, তাহলে নামাজ পড়তে হবে নি? যদি নামাজ পড়তে পারি, তাহলে এই 5টি পুরস্কার আমরা পেয়ে যাব। আর যে বান্দা এই 5টি পুরস্কার পাবে, তার দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ওই কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্যক্রম শেষ হয়ে যাবে, যখন জান্নাতীরা জান্নাতের দিকে রওনা হবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে রওনা হবে, যারা নামাজ পড়তো না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতো না, নবীর তরিকা মানতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে রওনা হবে, তখন জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে পতিত হও? তোমরা কেন জাহান্নামের দিকে রওনা হও? তোমরা কোন কারণে জাহান্নামে যাইতেছো? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের ইহতিমাম করতাম না, নামাজকে মহব্বত করতাম না, নামাজ ঠিকমতো আদায় করতাম না, মসজিদে যাইতাম না। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, ওই জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ হলো নামাজ ইহতিমাম করবে না, নামাজকে মহব্বত করবে না। 2 নম্বর কারণ, ওয়ালাম নাকুন নুত'ইমুল মিসকিন, টাকা পয়সা থাকা সত্ত্বেও গরিব মিসকিনদেরকে দান খয়রাত করতাম না, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, যারা অভাবে আছে তাদের অভাব দূর করতাম না। আমার অনেক টাকা আছে, কিন্তু আমার মুসলমান ভাই কত কষ্ট জীবন যাপন করে, এটার খোঁজ খবর আমি নিতাম না। এই জন্য বান্দা জাহান্নামে পতিত হবে। এই জন্য আজ থেকে সতর্ক হয়ে যান, যাদের টাকা পয়সা আছে, কিন্তু আপনার মুসলমান ভাই, আপনার প্রতিবেশী না খেয়ে রাত্রি যাপন করতেছে, দিন যাপন করতেছে, না খেয়ে চলতেছে, কিন্তু কারোর কাছে বলতেও পারে না, এরকম মানুষ আছে না? নাই? কথা বলেন, এরকম আসেনি? আপনাদের এলাকায় আছে এরকম অনেক মানুষ আছে, মধ্যবিত্ত, কিন্তু কারোর কাছে হাতও পাততে পারে না, কারোর কাছে টাকা পয়সা চাইতেও পারে না, কারোর কাছে খাবার চাইতে পারে না, কিন্তু দেখা যায় অনেক কষ্ট জীবন যাপন করে। তো আপনাদের যাদের টাকা পয়সা আছে, আপনারা তাকে খুঁজে খুঁজে বের করে গোপনে গোপনে দান করবেন। এই জন্য ওই জাহান্নামীরা বলে, ওয়ালাম নাকুন নুত'ইমুল মিসকিন, টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করতাম না, মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, গরিবদেরকে খাবার খাওয়াইতাম না। এরপর কুন্না নাকুযু মা'আল খায়িদিন, এবং মসজিদের সমালোচনা করতাম, ইসলামের সমালোচনা করতাম, ইসলাম যেটা বলে এটার সমালোচনা করতাম। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
কিয়ামতের দিনকে অস্বীকার করতাম, কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না। আমরা কি সকলে বিশ্বাস করি না একদিন কিয়ামত হবে? কথা বলে না, সকলে বিশ্বাস করি না কিয়ামত হবে কিনা? ওই দিন সমস্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে কিনা? এই দুনিয়াতে যা করব সমস্ত হিসাব, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড, আমি মসজিদে বসে যেই সময়টা পার করতেছি, আমি দোকানে বসে যেই সময়টা পার করতেছি, আমি বিড়ি খেতে খেতে যেই সময়টা পার করি, আমি জুয়া খেলতে খেলতে যেই সময়টা পার করি, আমি বন্ধুদের আড্ডা করে যেই সময়টা পার করি, এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব ওই কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি? কথা বলে না, লাগবে কিনা? আর যার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে নেবেন, ওই বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না। যার হিসাব নেবেন সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ, যাকে দয়া করে হিসাব নেবেন না সেই জান্নাতে যেতে পারবে। যাকে হিসাব নেবেন, যার হিসাব নেবেন সে জান্নাতে যেতে